থাক মোবাইল আপনি ভিডিও है না কোন চিন্তা দিলে না এই যে ভাইলা আছে বিশ্বাস না যদি করিস তো আমি কি এমনি ওর কাছে গেছি ভাইয়া না আমরা তো ছিলাম না ওলা বাদো তোরা ছিলি না কিন্তু তোদের সামনে তো যায় ফের বললো যে 100 টাকা পাবে কোন কোন ধারে আর কোন জন্মে 100 টাকার মাল আছে একটা বিচি আমি ওকে 3টা বিচির টাকা দিলাম 1050 টাকা 50 টাকা বাদ দিলাম আমি 1000 টাকা বলতেছি 1000 টাকা এখন তোদের জন্য তোরা যেরকম সিন্ডিকেট করছিস যে রাবে মোটাতে আমাকে তা আমার তো চক্ষু লজ্জা আছে ভাইয়া উপজেলায় পাবো আমি ওইটা আমি বলি না সেই লোক চক্ষু লজ্জা আমি কি বললাম 800 টাকা দিছি কি প্রমাণ কিংবা আমি কথাটা বলছি কিনা হ্যাঁ মোর কথা কিবা তুই ছিল এই ব্যাটার গোষ্ঠী তুই তো ওকে সেপারেট করে পাঠিয়ে দিল ওই দোকানটা থেকে ছিল বাপ তুই আসলো না আসলো আমার কথা আল্লাহ কি বুঝা ভালো ডাইনমাম কিছু বুঝা ভালো তোরা দুইজনে 100 না আছে 500 খাইলে না আমার ওইটা কোনো আপদ নাই এই বাবা খাওয়া খাইয়ের কিছু বিষয় না আমি তোর ছেলে না এই চাচা শুনেন আপনাকে মনে করেন যে ওভাবে তো চিনি না সেলিম কিন্তু আপনার ভাই নাকি সেলিম ভাই আঙ্কেলের সাথে যে বেড়ায় উপজেলা আমি কিন্তু নাইদের ভাইটা হ্যাঁ আমি চিনি কথা হচ্ছে যে শুনে আমার কাছে কথা হচ্ছে এই বাপ আমার কাছে কথা শুন রবি সকালে করেন যা কোনো কখন সকালে এখন সকালে করতে গেলে আমি ভাই চোখে খারাপ মিলবেই না রে বাজি সকালে করতে গেলে আমি আমার ভাই চোখে খারাপ আমি ভাইজার আমার ভাই একজনই সেলিম আমি তার কলিগা একজন সাথে আমি কখনো এই যে এরকম 10 জন ভাইয়া তোমরা ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে আসছো মনে করো নাইট কোচ একটা নিয়ে আসছো সেফটি চলে আসছো নাইট সেফটি গাড়ি ঘুমাবা রাত ফের 10টা 11টার সময় রওনা দিবা তোমাদের সেফটির হিসেবটা করতেছি আমরা ভাইয়া মানুষের মোটর শ্রমিকে যারা তাদের হেল্প করতে করতে আমাদের জাঙ্গর মাটি হয়ে গেছি কথা বুঝিও কি বসি আসো না কাকা শুনো কিন্তু কাকা আমাকে তোমাদের সামনে তোমরাও চোর মারতো ওখানে বিধায়ক করনি হাত উঠাইছিল আমি দেখছি বাবা আমি দেখছি বাবা হ্যাঁ আমি দেখছি আমি ড্রাইভার সাদিক আমি যতদূর পর্যন্ত কভার করতে পারবো যতদূর না পারবো এইভাবে আমি শো করে দেবো তুই যদি আমাকে ফাঁসির মন্ডে চড়াইতে পারিস এইটার ফটোকপি দেখায় জেলা পর্যায়ে এবং যে থানা পর্যায়ে মামা তুই আমাকে ফাঁসি দিয়ে দে না 14 শিখের জায়গায় 28 শিখ ড্রাইভারের হ্যাঁ 28 শিখ তুই আমাকে পড়াইতে পারবি ড্রাইভারের খাওয়ার পারমিশন আছে এটা তো আমিও জানি ছি মামা আমি কি রঙে কেমন করছি তোকে হেল্প করে কি আমার রং হয়ে গেছে হ্যাঁ এই কাকা তোকে আমার হেল্প করাটা কি আমার রং হয়ে গেছে হ্যাঁ তো আমি এই খানকির বলাকে 1200 টাকা দিছি আমাকে একটা টাবাল ধরে 1200 টাকা শোধ করে নেবে চাবালের দাম কয় টাকা 150 টাকা 170 টাকা খুব বেশি হ্যাঁ নিল 200 টাকা নিল হ্যাঁ নিল তো আমার 1000 টাকা কি সমুদ্রের গাঙ্গে ভাসে চলে আসলো হ্যাঁ চলা যাচ্ছে চলা থামা লোকজন না বাড়ি যাবো প্রাইভেটে ছোলা যাচ্ছে ধরবো কেন মারতে চাইলি ওকে কেন ধরলি না আমাকে বল বাপ ওকে কেন ধরলি না আমাকে তো মারছিস তুই মারিস নি আর 3 জন হইলো ধাক্কাইছে আমাকে আমি দেখছি তো ভাই আমি দেখছি আমাকে ধাক্কাইছে ওই কাকা মুখতে যাওয়ার নাম করে পালা গেলে হবে না না মাঙ্গের বেড়া আমি একদম খতনা করাই দিব ওখানে তোমার পানিশমেন্ট করে দে নাহলে আমি কিন্তু এখন ওর বাড়ি পর্যন্ত ম্যাজিস্ট্রেট দিয়ে একদম কিন্তু চেক করে আল্লাহর কসম তুই খালি একটু খালি বল আল্লাহর কসম এখানে আমি বলতেছি খালি একটু খালি বল যে আমরা বাপ তোর আশেপাশে না এই কথাটা খালি বল আল্লাহর কসম বাপ আর কোনো কথা নাই বাপ আল্লাহর কসম আব্বা আমি আব্বা করে বলতেছি আর কোনো কথা নাই আব্বা তোমরা যেগুলো চর্চাপুর উঠে চলে গেছে তো বাপ আমার যে 1200 টাকা চলে গেলো ওটার পরিপ্রেক্ষিতে আমাকে একটা চর মারো না কেন তুই 1200 টাকা কেন দিলি ওই পরিপ্রেক্ষিতে আমাকে একটা চর মারো আমার শিক্ষা হবে কি রে বা হ্যাঁ কাকে ধরলে যাবে আমাকে আব্বা ওই আপনি আমার দরকার না
দেন দেখি এটা আপনার বরকার নাম্বার তাহলে না না আঙ্কেলের নাম্বার না 0173770 আঙ্কেলের নাম্বার 0131414 হ্যাঁ এটা তো আমার বন্ধু তো কাকা আমি এখন বলতেছি আপনি আমাকে জুতা মারেন কিন্তু আমার টাকাটা কোথায় গেল তাকে দিলাম কে খাই নিল এটার কারণটা কি কারণ আপনি বাইরে হবে হ্যাঁ বাইরে হবে কারণ বাইরে হবে চুপ থাকো একটু মাথা ঠান্ডা করো তাহলে কারণ বাইরে হবে কাকা আমি একটু ড্রাইভার আমি একটু কোন রং করছি আমার এলাকায় কোন এমন রং করছি যে তোর বাপ আমাকে চল তোমরা লে মামা হিসাব কর যা মহিলা মানুষ কি করবো বাড়ি যাও ঠিক আছে কিছু নিয়ে যাও বাড়ি যাও তোমারও তো দুবরা বাড়ি দনগা কোনদিন মুখ দেখিল হ্যাঁ হুসেন মুসেন সবাইকে মুখ সবার কারণে বাড়ি ঢুকাই দিয়ে আসছে আসুনি হ্যাঁ আলা কি এলা বাপ মেয়েটা আসে না মেয়েলা আসার আগুতে মেয়ে অতীত থেকে বিকাশ টাকা লাগাই দিয়ে হোক 1600 মুখ 3টা বেশি দিবি হিসাব শেষ এই মাঙ্গের বেড়া এলা তুই বলি কিবা খাইস আরে মাঙ্গের বেড়া তুই মোর 800 টাকা খাই লিব আমি কিবা খাইয়াম বন্ধ করতে পান খাই মাদার তো দইবা যে বমি করি তোর বেটির উপরে বমিটা পড়বে তোর জামাই তো আসে মাদার তো জামাইয়ের বাবাটি তোর পেছনে তুই ছুটবো হ্যাঁ ওরে যাই আজ এটাই আজ এই পা খালি পারো দ্বিতীয় লাইনে পাবো মুখখান বন্ধ করছে আবার পান খালি একটা তুমি পান খাওয়া না খাও কিন্তু ওই যে মাগের বেটা নাটক চোদাচ্ছে আর বেটি বেরো চুয়ানি ঘরে ঘরে যাই এই পান্ডা আনছে চুপ কর ভাই আমি 1200 টাকা তো চুদা খাবো না তোমার 1200 টাকা হচ্ছে চিন্তা করেন না আমি কসম খোদার বাপ আল্লাহর কসমে যে মাটিটা ছুঁয়ে করছু মাটিটা ছুঁয়ে না করছু আব্বা মোর বড় ভাই এই খবর হয়ে গেলে মোর বড় ভাই লেবু চলে আসবো মোর বড় ভাই আল্লাহ মোক পালবা হবে কিন্তু আল্লাহর কসমে যে মাটিটা লারে করছু পান্ডা খালি মোক পালবা হবে বোকা মোর বড় ভাইয়ের সামনে তুমি কিছু কর এমনি মোর বড় ভাই আসেন এটা খালি থাপড়াবে মোক এমনি গজে কিন্তু কথাটা তো মোর রং তুই মনে করছিস কি বড় ভাই সম্মান দেওয়ার জন্য এটা রং হয়ে গেল মা ইনকামার মতন কথা কওয়া যায় টাকা আল্লাহর কসম কসম খোদার আমি বাড়ির থেকে বাইরে হয়েছি কটা বলবো মনে কর 4:30টার সময় বাইরে হয়েছি আব্বা মুখে ঢুকাও তো লোকজন খারাপ করবে কিন্তু কাকা আমি যে 1800 টাকা ওকে বিকাশ করে দিলাম এই একটা ডাব্বা আল্লাহর দাম কত 150 টাকা শুনুন মোবাইলে টাকা দেন না অবশ্যই নোটিফিকেশন সব আছে মামা তাহলে আর কি সমস্যা তো তুমি এখন আমার বড় হয়ে গেল ডাকলে এখানে আমাকে সিন্ডিকেট দেখাবা কে ওই ডাকতে চাইছে না আমার সাদ্দাম ভাই আমার বড় ভাই না আমার বড় ভাইয়ের দোষ সাদ্দামের সঙ্গে যে চলাফেরা করে ওরা আমাকে সিন্ডিকেট একটা ভয় দেখাচ্ছে বস বস মামা আল্লাহর কসমে যে তোমার আমার তো এই জুতো আছে মাটি আছে আল্লাহ আছে আমি মরে গেলে মাটির তলা আমাকে যাইতে হবে কসম খোদার কাকা পরশুদিন রাইতে 2000 টাকা দিয়ে আসলাম এই খানকির বেটার কাছে রাত বাজে 11:30 খানকির বেটা আমাকে মিনাপুল নিয়ে যায় মাল দিল কয়টা 2টা ও আমাকে দাম কি বললো 400 টাকা ঘরে মার দেওয়া শুন মারিস করে উমক মারার আগে মুখ মারিস উমক মারার আগে মুখ মারিস কারণ মুই টাকা দিও মুখ মারার জন্য রেডি থাকে চাই হ্যাঁ ওর বেলা কথাটা শুন যা আল্লাহর কাছে শুন কাকা এমনা কর কাকা রাত বাজে 11:30 মোর শ্বশুর শালা সবাই থাকে ঢাকা মাওনা কাকা
শুনিও, তো ওখান থেকে আমাকে টাকা, ওরা আসার আগেই আমাকে টাকা বিকাশ করে দিয়েছে যে দুলা ভাই পান্ডা খা, পান্ডা খা। মোর ফের ওই শালি নাই, মোর ছোট একটা শালা, বাপের বেড়ে একটা আর বাপের বেড়ে একটা বাপ। হ্যাঁ ওই কিনা করবো তো মাল খাটেউরি। শুনো এখন মামা, ওই অবস্থায় মামা আমি টিকিট করে দিলাম ইসলাম পরিবহনে। ইসলাম পরিবহনে টিকিট করে দিয়ে ওরা আছে সেই কোথায় বকরবাজার, বিশাল ময়মনসিংহ রোড, বুঝিও। তা আমি ওখান থেকে বলছি ভাইয়া তোরা খালি কষ্ট মষ্ট করে গাবতলি আসে, বুঝবি, গাবতলি আসে খালি আমার পরিচয় দিবি। যেহেতু সাইড পরিবহনের বাল ছিঁড়ে উফরাই দিয়ে ওরা এখন পেটে ভাত চলতেছে মানে আমার নামের প্রথম অক্ষরটার জন্য। গাবতলি ছাড়া বাপ সাইড পরিবহন পঞ্চগড় যাবে না, একদম ওই যে তোমার তেঁতুলিয়া করে বাংলা মানটা এই কোর্ট পর্যন্ত যায় গাড়িটা ঘুরে আসে। করো পোশাকটা তখন দিয়ে করা হ্যাঁ করা হয়নি তো কথাটাও শুনিও। হ্যাঁ তো তুমি ওর জায়গায় যদি তুমি থাকতো আব্বা, তুমি আমার খুঁজতে নয় বলো তো যে কাকা আমি একদম বাংলা বন্ধ পড়ে চলে আসছি, আমি এখান থেকে আর ঢাকা যাবো না, আমি এখান থেকে বাড়ি আসবো, ভালো মন্দ শেয়ার করতে না নাই বলো তো নাম্বার থাকলে। হ্যাঁ তা আপনি যদি আমার পক্ষে যদি ভালো একটা পরামর্শ নিতে যান কিংবা চাইতে যান, আমি কি আপনার ওই দার্জিলিং আর শিলিগুড়ি দেখা দিতে পারবো? তোরা ভারতবর্ষের দিকে চলে যা। না। হ্যাঁ কথাটা বুঝিস রে বাপ, ওই দিক থেকে কিন্তু দার্জিলিং শিলিগুড়ি কাছে। হ্যাঁ আব্বা কথাটা শোন, এই পরিপ্রেক্ষিতে দেখি তুমি ওই দিক দিয়ে আমি তোমাকে পাঠা দিলাম, তোমার পাসপোর্ট ভিসা রেডি আছে, তোমাকে দার্জিলিংটা পাঠা দিলাম, তুমি তোমার মতো এখন স্বাধীন মতো ঘুরে ভারতবর্ষ। তুমি যখন আসবো তখন আমাকে শপিং করবো, আমি গাড়ি রেডি থাকবো কোর্টে নাকি। তো এই কাজটা করে নিয়ে কি আমার এমনই একটা ক্ষতি করে দিয়েছি রে আব্বা, ঠিক তোমার শ্বশুর শাশুড়ি ওই যে 5 আগস্টের পরে 9 আগস্টে গেল না, তোমার শ্বশুর শাশুড়ি হবে না, তোমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ ওটা তোমার শ্বশুর শাশুড়ি হবে না, ওটা শ্বশুর শাশুড়ি হলো তোমাদের 4 নম্বরে টাঙ্গিপাড়া সাগর আছে না, 20 মেডিকেলে সার্ভিস দিচ্ছে যে সাগর, বা ও আমার বাড়িতে 3টা বাজে আমার বাড়ির যায়, আমার পা ধরে বলতেছে আমার শ্বশুর এবং শাশুড়িকে কোনো খবর না জানাও, তুমি খালি কোর্ট পর্যন্ত আগায় যাও। 7 আগস্টে মামা, 5 আগস্টে তো তোলপার করে দিলাম। হ্যাঁ 7 আগস্টে আব্বা। তা আমি কি এমন অপরাধ করছি যে আমি তুমি যদি ওই সময় আমাকে বলতো আব্বা আমাকে একটু হেফাজত করো, আব্বা শুনো আমার কথা, শুনো আমাকে তুই ফাঁসি দে না রে বাপ। হ্যাঁ কি ঝামেলা লাগলো ওখানে।